এই স্ন্যাক্স দেখলে সবার আগে যে জিনিসটার কথা মনে পড়ে তা হলো, তবে ভয় নেই, এবারেরটা কিন্তু চিকেনে মোড়া। তো তার জন্য প্রথমে আমি এখানে জিরা, ধনিয়া আর শুকনো মরিচ টেলে গুঁড়া করে নিয়েছি। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। সাথে এখানে দিব আমি পরিমাণ মতন রসুন, আদা আর হচ্ছে কাঁচা মরিচ বা আপনার গোলমরিচ। তারপরে হচ্ছে দিতে হবে পরিমাণ মতো ধনিয়া পাতা, একটু বেশি পরিমাণও দিতে পারেন। এরপরে দিতে হবে পুদিনা পাতা। তারপরে চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটা আপনার পরিমাণ মতো, আপনি কত পিস কাটলেট বানাতে চান সেই অনুযায়ী চিকেন দিতে হবে। তো এখানে আমি প্রায় 400 গ্রামের মতো নিয়েছিলাম। এখন এখানে আমি দিব কিছুটা ব্রেড ক্রাম। আপনার কাছে ব্রেড ক্রাম না থাকলে পাউরুটিও দিতে পারেন। তারপরে হচ্ছে এটা ভালো করে আমি এখন আর কিছুটা লেবুর রস, যাতে চিকেনের গন্ধটা না থাকে সেটার জন্য লেবুর রস। ব্যাস ব্লেন্ডারে সুন্দর করে এরকম মিক্স করে ব্লেন্ড করে নিতে হবে। একদম ব্লেন্ড করতে হবে যেন কোনো রকম শক্ত ইয়ে না থাকে। তারপরে এখানে আমি একে একে দিয়ে দিব আরো কিছু মশলা, যেমন একটু আমি 1 চামচ বাটার দিয়েছি, অরিগানো দিয়েছি, সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর ওই যে আমি ফাঁকি করে রেখেছিলাম যে জিরা, ধনিয়া আর শুকনা মরিচের গুঁড়া, সেটা আমি 1-2 চামচ দিয়ে দিয়েছি। সাথে কিছুটা কিউব করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর দিয়ে দিব হচ্ছে কিছুটা গরম মশলার গুঁড়া। তো এগুলা এখন সুন্দর করে অবশ্যই একটু ব্রেড ক্রাম্ব আরো দিতে হবে। এখানে হাতে তেল বা পানি লাগিয়ে তারপরে ভালোভাবে মাখাতে হবে, তাহলে কিন্তু হাতে লাগবে না। মাখিয়ে ব্যাস 2টা ডিম আমি এখানে ফাটিয়ে নিয়েছিলাম। এখন আমি একে একে শেপ দিব। আমি এখানে লিফ শেপ দিয়েছি। তো লিফ শেপটা বানিয়ে নিয়ে ডিমে এখানে ডাবল কোটিং করতে হবে। ডিমে একবার ডুবিয়ে তারপরে ক্রাম কোটিং করতে হবে। ক্রাম কোটিং করার পরে আবার ডিমে চুবিয়ে আবার ব্রেড ক্রাম দিয়ে ক্রাম কোটিং করতে হবে। তো ডবল লেয়ারে অবশ্যই রাখতে হবে। তারপরে এই যে আমি একে একে সব শেপ বানিয়ে নিয়েছি। এখানে সাদা ব্রেড ক্রামও দিয়েছি আমি এখানে অরেঞ্জ কালার যেটা সেটাও দিয়েছি। আপনার যেটা ইচ্ছা সেটা দিবেন। ব্যাস রেডি আমি চিকেন কাটলেট। আপনিও চাইলে এখনই বানিয়ে নিয়ে রাখতে পারেন রোজার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।